নমস্কার, আমি সুপর্ণা রান্নাঘরে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো প্লাম কেক বা ফ্রুট কেক। কীভাবে বানাবেন সব কিছু আমি এখন আপনাদের দেখাবো। তো পুরো ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা আপনারা দেখবেন, তাহলে বাড়িতেই খুব সুন্দর প্লাম কেক আপনারা বাড়িতেই বানাতে পারবেন। বাজারে তো এইসব কেকের প্রচুর দাম নেয়, তো বাড়িতেই কিভাবে বানাবেন পুরো প্রসেসটা আমি এখন আপনাদের দেখাবো। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। দেখুন আমি কেকটা আপনাদের কেটে দেখাচ্ছি, দেখুন কেমন জালিদার হয়েছে, কেমন সফট হয়েছে। তো চলুন এখন আমি আপনাদেরকে এই প্লাম কেকটা বানিয়ে দেখাচ্ছি। কেক বা ফ্রুট কেক বানাবার জন্য আমি এখানে অরেঞ্জ জুস নিয়ে নিয়েছি, আপনারা এখানে মিক্স ফ্রুট জুসও নিতে পারেন। তো আমি এই অরেঞ্জ জুসে এই একটা কাপ মেজারিং মাপ নিয়ে নিয়েছি, এটা আছে 120 ml। তো আমি এখন এই 120 ml জুসটা এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসটাকে মিডিয়াম করে রেখেছি, এখন আগে জুসটা দিয়ে দিলাম। এবারে আমি কিছু এখানে টুটি ফুটি নিয়ে নিয়েছি, এখানে আমসত্ত্ব নিয়ে নিয়েছি, এখানে একটু আমি খেজুর নিয়ে নিয়েছি, আর এখানে বাদাম নিয়ে নিয়েছি। এগুলো এখন সব আমি এই জুসের মধ্যে দিয়ে দেবো। সবটা দিয়ে দিচ্ছি এর সাথে। এগুলোকে এখন আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। আর অন্য ড্রাই ফ্রুটসগুলো দিলাম না, ওটা আমি পরে দেবো। এটাকে এখন ভালো করে আগে একটু ফুটিয়ে নেব। এটা হচ্ছে আমাদের ফার্স্ট স্টেপ। ভালো করে এখন ফোটাবো যতক্ষণ না পুরো জুসটা আমাদের একদম কমে না যাচ্ছে। এটাতে প্লাম কেকের খুব ভালো একটা টেস্ট আসে। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আপনারা প্লিজ ভিডিওটা দেখবেন, তাহলে খুব সুন্দরই প্লাম কেক, যেটা বাজারে প্রচুর দাম নেয় বাইরে কিনতে, আপনারা খুব সহজেই কম পয়সায় ভালো একটা কেক বাড়িতে বানিয়ে নিতে পারবেন। একদম দেখুন জুসটা আমাদের একদম শুকিয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবো আগে। এবার আমি 1 কাপ মাপে হাফ কাপ চিনি এখন ক্যারামেল বানিয়ে নিচ্ছি। প্রথমে চিনিটাকে আগে দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে, আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমি হাই করে রেখেছি। এটাকে ভালো করে দেখতে হবে, কারণ এটাকে আমরা পুড়িয়ে দিতে পারবো না। যেমন মধুর কালারটা যেমন হয় ঠিক তেমনই কালারটা হবে, তাই জন্য এটাকে শুধু হাত দিয়ে মাঝে মাঝে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে নেব। মাঝে সাঝে এই যে এইভাবে একটুখানি নাড়াচাড়া করব। দেখুন চিনিটা মেল্ট হতে শুরু করে দিয়েছে। এটাকে এই টাইমটাতে খুব ধ্যান দিতে হবে, কারণ এটা যেন কালো না হয়ে যায়। এই যে এটাকে অনবরত একটুখানি এইভাবে চালিয়ে যেতে হবে। আসল প্যানটা তো ব্ল্যাক কালার, তাই জন্য আপনারা অত কালারটা ভালো করে বুঝতে পারছেন। আমি এই জন্য একটু হেলিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। চিনিটা আরেকটু গলবে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, মিডিয়াম করে দিয়েছি, যাতে ক্যারামেলটা যেন পুড়ে না যায়। এই যে দেখুন একদম চিনিটা মেল্ট হয়ে গেছে, রঙটাও চলে এসেছে। এবার আমরা কি করব, এর মধ্যে আর একটুখানি গলে যাক পুরোটা। হ্যাঁ, এবার দেখুন চিনিটা একদম আমাদের হানির মতো কালার এসে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি, দিয়ে অল্প একটুখানি জল দেবো, ধরুন হাফ কাপ মতো জল দেবো, দিয়ে এটাকে ভালোভাবে একটুখানি নাড়াতে হবে এইভাবে, তাহলে কি হবে ওটা বেলাটা আসবে না। আর গ্যাসের ফ্লেমটাকে এখন কমিয়েই রেখে দেবেন। এইভাবে এখন আমরা এটাকে মিক্স করে নেব। অনবরত এইভাবে চালালে, একটু সাবধানে করবেন, কারণ জল দেওয়ার সময় না গায়ে ছিটে আসতে পারে, তো সেইটাকে একটুখানি খেয়াল রাখবেন। আর এইটাকে এখন এই যে এরকমভাবে অনবরত চালাতে থাকলে এই ডেলা যেটা হয়ে আছে সেটা লিকুইড হয়ে যাবে। ক্যারামেলটা আমাদের রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এই যে একদম দেখুন এই যে লিকুইড ভাবটা পুরো এসে গেছে। ক্যারামেলটাকে এখন আমি আগে পুরো ঠান্ডা করে নেব। এই যে দেখুন, এই যে এইভাবে এখন এটাকে এইভাবেই এখানটা রেখে দেবো। এটাকে আর কিছু করব না, এটা একটু ঠান্ডা হয়ে গেলে তখন আমাদের কাজে লাগবে। এবার আমি 1 কাপ মাপে পুরো ময়দা নিয়ে নিয়েছি। এখানে আপনারা ময়দা যদি না দিতে চান আটাও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই যে 1 কাপ, এই যে 1 কাপ মাপে আমি ময়দা দিয়ে দিলাম। এরপরে আমি 1/4 কাপ মিল্ক পাউডার নিয়ে নিয়েছি। এটাতে কেকের টেস্টটা আরও ভালো হয়।
এরপরে আমরা নিয়ে নেব বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি 1 টিস্পুন নিচ্ছি। দেখুন বোঝা যাচ্ছে না, এই যে একদম মাপ করে আমাকে নিতে হবে। এর একদম এই যে এইভাবে মাপ করে আমাকে নিতে হবে 1 টিস্পুন। এই যে 1/4 টিস্পুন আমি এখানে বেকিং সোডা দিয়ে দিলাম। কেকে তো জানেন একটা ফ্লেভার পাওয়া যায়, সেই ফ্লেভারটা দেওয়ার জন্য এখন আমি 1/2 চামচ সিনামন পাউডার মানে দালচিনির গুঁড়ো দিয়ে দিলাম। এটা যাতে আরও ভালো আসে তার জন্য আমি একটা জায়ফল নিয়ে নিয়েছি, এটা হাফ টিস্পুন মতোই আমি দেব, বেশি দেব না। দিয়ে দিলাম। এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে আমি ভালোভাবে এখন স্ট্রেনারে ছেঁকে নিচ্ছি, পুরোটা ছেঁকে নিচ্ছি। ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে আমি মিক্স করে নিলাম। এখন আমি একটা কাঁচের আগে বোলটা নিয়ে নিলাম, নিয়ে এখানে এই যে ক্যারামেলটা আমি করে রেখেছিলাম, এবার সেটা ঠান্ডা হয়ে গেছে, সেটা আগে একটা বোলের মধ্যে আমি পুরোটা নিয়ে নিচ্ছি। দেখুন কালারটা একদম মধুর মতো এসে ঠিক এইরকমই যেন হয়। এর থেকে যদি বেশি ডিপ হয়ে যায় তাহলে কেকটা কী হবে, একটু কালচে কালচে ধরনের হয়ে যাবে। এইবার আমি যেই জুসের মধ্যে যে ফ্রুটগুলোকে মিশিয়ে রেখেছিলাম সেগুলো এবার আস্তে আস্তে এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি, মিক্স করে দিচ্ছি। পুরোটা দিয়ে দিলাম। এবার আমি এটার মধ্যেই 60 ml সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটারও 60 ml দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এই কাপেরই আমি হাফ চিনি আমরা ক্যারামেল করেছি, আর এখানে আমি 1/2 কাপ গুঁড়ো চিনি নিয়েছি, মানে টোটাল আমি 1 কাপ চিনি নিয়েছি। তো এখন আমি এটাকে গুঁড়ো চিনিটাকেও দিয়ে দিলাম। প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে আমি আগে ভালো করে একটু মিক্স করে নেব। আগে অল্প করে একটু চিনিটাকেও ভালো করে আমরা মিক্স করে নিচ্ছি। এইভাবে এখন একটু জোরে জোরে ঘুরিয়ে একটুখানি আগে মিক্স করে নিতে হবে আমাদেরকে। 60 ml এখানে দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এবার প্রত্যেকটা জিনিসকে আরেকবার ভালো করে আমরা মিক্স করে নেব। আগে আমি 1 টিস্পুন ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এর মধ্যে। ভালো করে এটাকে আগে একটুখানি আমরা মিক্স করে নেব, যাতে চিনিটা পুরো সব কিছুর সাথে তেল চিনি দুধ ভালোভাবে আমাদের মিক্স হয়ে যায়। এইভাবে আমরা মিক্স করে নিলাম। এবার আমরা কি করব, এই যেই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা ছিল এর মধ্যে আমরা এই পুরো জিনিসটাকে এখন দিয়ে দেবো। পুরোটাকেই কিন্তু দিয়ে দেবেন। এবার এটাকে আমরা এখন ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো লাম্প না থাকে এটার মধ্যে। একদম ভালো করে এইভাবে আপনাদেরকে এটাকে মিক্স করতে হবে এখন। আর সবসময় এরকম এক ভাত দিকেই চালাবেন, হ্যাঁ, সব দিক দিয়ে চালালে কেকের ভালো করে কেকটা আমাদের ফুলবে না। তো আমাদের একটুখানি শক্ত আছে, তো আমি এই 2 টেবিল চামচ মতো আর একটু দুধ দিয়ে দিলাম। বেশি পাতলা আবার হবে না, তাহলে আবার কেকটা ভালো মতো বেক হবে না, মানে বসবে না। তো আমরা যতটা পারবো অল্প দেবো। এবার এটাকে ভালো করে আগে মিক্স করে নিচ্ছি। আমি জাস্ট 1 চুটকি একটুখানি নুন দিয়ে দিলাম, মানে একটা চিমটে মতো দিয়ে আবার এটাকে আরেকবার একটু মিক্স করে নিচ্ছি। যেটা বললাম যে একদিকেই আপনারা চালাবেন, সব দিকে দেবেন না। পুরোই মিক্স হয়ে গেছে। এর মধ্যে 2 টেবিল চামচ ভিনিগার দেবো। এটাতে কেকটা কিন্তু টক হবে না, কিন্তু কেকটা ভীষণ ভালো ফুলে যাবে। মানে আমাদের কেকটা দেখবেন অনেক সময় বসে যায়, কিন্তু এটাতে ভীষণ ভালো ফুলবে। এটাকেও ভালো করে মিক্স করে নিচ্ছি। দিয়ে আর একদম আমরা দেরি করব না, আমরা এবারে কেকটাকে বেক করতে দেবো। তো আমি 10-15 মিনিট আগেই আমার প্রিহিট করার জন্য গ্যাসে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। সেটা কিভাবে করলাম সেটা আমার আগের কেকের ভিডিওতে আছে, প্লিজ সেটা একটু আপনারা দেখে নেবেন। তো সেই জন্য আমি আর ভিডিওটা করিনি। এবার আমি একটা কেক টিন নিয়ে নিচ্ছি। আমি একটা কেক টিন নিয়ে নিয়েছি, ওর মধ্যে আমি বাটার পেপার লাগিয়ে দিয়েছি। দিয়ে একদম সঙ্গে সঙ্গে দেরি করব না, ঝটঝট করে এটা আমরা দিয়ে দেবো। কেকটাকে একটু সাজিয়ে নেব, তার জন্য আমি একটু আমন্ড দিচ্ছি। এইভাবে জাস্ট অপশনাল, আপনাদের না ইচ্ছা করলে আপনারা নাও দিতে পারেন, কোনো ব্যাপার নয়। আমি এখন একটু এইভাবে কেকটাকে সাজিয়ে নিচ্ছি।
কেকটা আমি একদম এরমভাবে ডেকোরেশন করে নিয়েছি। আপনাদের যেমন মনে হবে আপনারা তেমন করবেন, কোনো অসুবিধা নেই। এবার চলুন এটাকে আমি এখন বেক করতে দিই। এবার এটা ভালো করে গরম হয়ে গেছে। এখন আমি এটাকে এইভাবে রেখে দিলাম। রেখে এটাকে এখন ঢাকা দিয়ে দেবো। আর অন্তত 40 থেকে 45 মিনিট আমি এখন এটাকে এইভাবে বেক করব। এইভাবে এখন ঢাকা দিয়ে রেখে দিলাম। পুরো আমাদের কেকটা বেক হতে 50 মিনিট মতো লাগলো। দেখুন কেমন সুন্দরভাবে আমাদের এই কেকটা এখন বেক হয়ে গেছে। এখন এটাকে আমি আপনাদেরকে পুরোটা একটা সরু কাঠি মতো নিয়ে দেখাচ্ছি যে পুরোটা আমাদের হয়ে গেছে কিনা। এই দেখুন এইভাবে দেব, এই দেখুন বোঝা যাচ্ছে কিছু বেরোয়নি। এই দেখুন একদম পরিষ্কার আছে কাঠিটা, তখনই আপনারা বুঝবেন যে কেকটা আমাদের একদম ভালো করে বেক হয়ে গেছে। তো এখন আমি কি করব, কেকটাকে পুরো ঠান্ডা হতে দেবো কিছুক্ষণ, তারপরে কেকটাকে বার করে আমি আপনাদেরকে দেখাবো। প্লাম কেকটা রেডি হয়ে গেছে। দেখুন কেমন সুন্দর ফুলেছে আর কেমন গ্লসি হয়েছে। এবার আমি এটাকে আপনাদেরকে ডিমোল্ড করে দেখাচ্ছি। খুবই ইজি। এটাকে আস্তে আস্তে আমাদের বাটার পেপারটাকে আগে তুলে নিতে হবে। দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। এবার আমি এটার বাটার পেপারটাকে তুলে দিচ্ছি। এই যে দেখুন কেমন জালি জালি হয়েছে আর কেমন মোটাটাও হয়েছে। আপনারা দেখুন এইভাবেই আপনারা বাড়িতে অবশ্যই প্লাম কেকটা বানাবেন। আর কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। আবার আরেকটা নতুন রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে।